এই জিলহজ মাসটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা মাসকে আশহারুল হুরুম বলে অভিহিত করেছেন। এই 4টা মাস, এই সম্মানিত 4টা মাসের মধ্যে একটা হচ্ছে জিলহজ মাস। এবং জিলহজ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিশেষ বিধান, কুরবানি, এটা আল্লাহ ওয়াজিব করেছেন উম্মতে মুহাম্মাদের উপরে। এবং এই জিলহজ মাসটা শুধু এই কোরবানি না, আরও গুরুত্বপূর্ণ। এই মাসে হজের মতো মহাবিধান এ মাসেই রয়েছে। এ মাসে হজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে জিলহজ মাসের যে ফজিলতগুলো আছে এর মধ্যে একটা ফজিলত হচ্ছে যেই দিনগুলোতে আমরা আমল করি, মানে এই যে এখন আমল করছি না, এভাবে যেই দিনগুলোতে আমরা আমল করি এই সমস্ত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরাতুল ফাজরের মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম খেয়েছেন। ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর, এখানে আল্লাহ 10 রাতের কসম খেয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই 10 রাত বলতে জিলহজ মাসের এই প্রথম 10 রাতই উদ্দেশ্য। তার মানে এই 10 রাতটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ যেটা বলেন সেটা এমনিতে গুরুত্বপূর্ণ, তারপর আল্লাহ যদি সেটার উপরে কসম করেন তাহলে সেটার গুরুত্ব আরও কম না বেশি? বেশি। এজন্য জিলহজ মাসের কিছু আমল আছে। এই 10 দিনে 10টা আমল আছে। বেসিক 10টা আমলের কথা আমরা আজকে শেয়ার করব। এরপর আমরা কুরবানির যে আলোচনা আছে সেই আলোচনার দিকে আমরা চলে যাব। সংক্ষেপে জিলহজ মাসের 10টা আমল মনে রাখার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন। চাঁদ উঠা থেকে শুরু করে কুরবানির আগ পর্যন্ত। 1 নাম্বার, জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে কুরবানি শেষ হওয়ার আগ পর্যন্ত কুরবানি দাতার জন্য নখ, তারপরে চুল, মোষ, এরপরে শরীরের অবাঞ্ছিত যত লোম আছে এগুলো না কাটা। বুঝতে পারছেন কি বলছি? কুরবানি দাতার জন্য নখ, চুল, মোষ, তারপরে শরীরের অবাঞ্ছিত যত লোম আছে এগুলো চাঁদ ওঠা থেকে শুরু করে কুরবানির আগ পর্যন্ত, মানে কাটলে চাঁদ ওঠার আগে কাটতে হবে আর কুরবানির পরে। এটা কুরবানি দাতার জন্য। তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কুরবানি দাতার জন্য আমার একটা পশু আছে, কিন্তু এই পশুটার এই সমস্যা আছে, তো আমি কি কুরবানি দিতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমার কুরবানি দেওয়ার দরকার নাই, কিন্তু তুমি যদি এই আমলটা করো তাহলে তুমি এই কুরবানি দেওয়ার সওয়াব তুমিও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে আপনি যদি চাঁদ ওঠার আগে এই নখ, চুল এগুলো ছোট করে ফেলেন আর কুরবানির পরে, কুরবানি দেওয়ার পরে আপনি যদি আবার এগুলো কাটেন তাহলে আপনিও একটা কুরবানির সওয়াব পেয়ে যাবেন। এজন্য যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই তাদের এই আমলটা মিস করা যাবে না। আর যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তারাও এই আমলটা করবেন, কারণ তাদের কথা বিশেষভাবে হাদিসের মধ্যে এসেছে। 1 নাম্বার, বুঝতে পেরেছেন সবাই? 2 নাম্বার, এই জিলহজ মাসের প্রথম দশকের প্রথম 10 দিনের কুরবানির দিন বাদে, কুরবানির দিন হচ্ছে 10ই জিলহজ, ঈদের দিন তো রোজা রাখা হারাম না? এই 10 তারিখ বাদে প্রথম 9 দিন রোজা রাখা। প্রথম 9 দিন কি করা? রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিন রোজা রাখার ব্যাপারে বিশেষ তাকিদ দিয়েছেন, বিশেষ করে 9 জিলহজের রোজা, যেটাকে বলে ইয়াউমে আরাফার রোজা, আরাফার দিনের রোজা। এই রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আরাফা রোজা রাখে তাহলে আল্লাহ তার সামনের 1 বছরের এবং পিছনের 1 বছরের গুনাহগুলি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সামনের, পিছনের। এজন্য আমরা এই 9 দিন রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার, বেশি বেশি আমল করা। বছরের অন্যান্য সময় আমরা আমল করি, কিন্তু জিলহজ মাসের এই প্রথম 10 দিন বিশেষ করে একটু বেশি বেশি আমল করার চেষ্টা করা এবং জিকির আজকারের মধ্যে সময়টা কাটানোর চেষ্টা করা। হাঁটতে চলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে শ্রেষ্ঠ জিকিরগুলো আছে। এরপরে আরেকটা জিকির আছে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2টি কালিমা জবানে হালকা, মিজানের পাল্লায় ভারী, আল্লাহর কাছে অধিক প্রিয়, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারেন সবাই? পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই কালিমা পড়তে থাকে তাহলে তার মিজানের পাল্লাটা আল্লাহ কিয়ামতের দিন ভারী করে দিবেন। এই আমল আপনি করতে পারেন। 4 নাম্বার, বেশি বেশি তওবা ইস্তেগফার করা, জীবনের গুনাহ খাতাগুলোর জন্য বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাওয়া। আর ইস্তেগফারের ফজিলত তো আছেই, সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি আপনি পড়তে থাকেন তাহলে এক্সট্রা 5টা ফজিলত আপনি লাভ করবেন। 5 নাম্বার, ফরজ ইবাদতের পাশাপাশি, ফরজ যে আমরা ইবাদত করি এই ইবাদতগুলোর পাশাপাশি আরও যত আমরা আমল করি এর পাশাপাশি নফল আমলের প্রতি বিশেষ মনোযোগী হওয়া। এই 10 দিন নফল যে আমলগুলো আছে এগুলো একটু বেশি বেশি করা। তাহাজ্জুদের নামাজ রমজানে পড়েছি, এখন পড়া হয় না, এই 10 দিন একটু পড়ার চেষ্টা করা, যেহেতু রোজা রাখার একটা কথা আছে। এরপরে দান সদকা করা, নফল যে আমলগুলো আছে এগুলো বেশি বেশি করা। 6 নাম্বার, তাকবীর তাহলিল তাহমিদ পাঠ করা। তাকবীর মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা পাঠ করা। তাহমিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ পড়া, বেশি বেশি কি পড়া? আল্লাহ শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া। 7 নাম্বার, হজ উমরা করা, যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদের জন্য হজ করা। আর যারা একবার হজ করেছে, হজ তো জীবনে একবার ফরজ, যাদের একবার হজ করা হয়ে গিয়েছে তাদের জন্য উমরা করা। প্রথমবার হজ করা ফরজ, পরে যতবার করবেন ততবার কি? নফল। তো জিলহজের প্রথম 10 দিনের বিশেষ একটা আমল হচ্ছে হজ উমরা করা। এরপরে 8 নাম্বার, 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলা প্রত্যেক ফরজ নামাজের পরে। ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথেই তাকবীরে তাশরিক বলা। ফরজ নামাজে সালাম ফিরানোর পরেই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা প্রত্যেকের পাঠ করা। পুরুষ যারা তারা মসজিদে উচ্চ স্বরে পাঠ করবে, একবার পাঠ করা ওয়াজিব যারা পুরুষ তাদের জন্য। যারা নারী তারা ঘরে বসে নামাজের পরে নিচু স্বরে পাঠ করবে। নারী পুরুষ উভয়ের জন্যই পাঠ করা ওয়াজিব, উভয়কেই পাঠ করতে হবে। 9 নাম্বার, ঈদের দিনের যে সুন্নতগুলো আছে এগুলো নিয়ে ইনশাআল্লাহ ঈদের আগের দিন আগের জুমায় আলোচনা হবে। ঈদের দিনের সুন্নতগুলো এগুলো পালনের চেষ্টা করা। আর 10 নাম্বার হচ্ছে 10 জিলহজ ঈদের নামাজের পরে যাদের সামর্থ্য আছে, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, তাদের কুরবানি করা। এবং এই কুরবানির দিন কুরবানি করা ছাড়া আল্লাহর কাছে অন্য কোনো আমল বেশি প্রিয় না। সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে কুরবানি করা এই কুরবানির দিন। এই 10টা আমল করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই জিলহজ মাসের আমলগুলো করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।